হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আর তোমাদের ভালোবাসায় আমিও ভালো আছি। চলো, এই যে কিছুদিন আগে দেখলে যে নীল পুজো হয়েছে, সেসব ভিডিওগুলো কিন্তু তোমাদের সাথে সবটাই শেয়ার করেছি। তো এই পুজোটা নিয়ে আজকে তোমাদের সাথে কিছুটা শেয়ার করব। এই পুজোটা কিন্তু আমাদের বংশের পুজো, প্রায় 350 বছরেরও বেশি এই পুজোটা হয়ে আসছে। তো তোমাদের ওইদিকে আমি অনেকের দেখেছি অনেক জায়গায় পাটবান পুজো হয়, তো এখানেও কিন্তু আমাদের ওই পাটবানটাই প্রথমে 350 বছর আগে ওই পাটবানটাই পুজো হতো। তো তারপরে পাটবানটা ছেড়ে এই যে পাথরের মূর্তি, এটার পুজোটা কেন হয়, চলো আজকে এই রহস্যটাই তোমাদেরকে বলবো কেন হয়। এই যে আর এটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমাদেরই বংশে একটা দাদু হয় সম্পর্কে। তো ইনিই প্রতি বছর মূল সন্ন্যাসী হয়, আর হ্যাঁ, প্রতি বছর ইনিই হয়। আর আমাদের মূল সন্ন্যাসীটা কিন্তু আমাদের বংশেরই একজনকে হতে হয়। আর এই যে পাথরের ঠাকুরটা দেখছো, আর এই যে দেখো আমি হচ্ছে ঠাকুরটা মাথায় নিচ্ছিলাম। তো এই যে ঠাকুরটা আমাদের বংশেরই, কিন্তু আমরা কিন্তু সারা বছর ঠাকুরটাকে কাছেও পাই না, পুজো দিতেও পারি না। এই যে বছরে 5টা দিন কি 4টে দিন যাই বলো না কেন, চৈত মাসে ওই কটা দিনই ঠাকুরটাকে আমরা কাছে পাই, পুজো দিই। কারণ এই ঠাকুরটা যেহেতু আমাদের গাজনে থাকে, তো সারা বছর তো গাজনে পুজো দেওয়া হবে না। তো সেই জন্য আমাদের বাড়ির পাশে একটা ঠাকুর বাড়ি আছে, তো ওই বাড়িটাতেই ঠাকুরটা সারা বছর থাকে, ওরা সারা বছর পুজো করে। তো যেদিন হচ্ছে ঠাকুর আনা হয় আমাদের এখানে, ওই ওই বাড়ির থেকে, যে হচ্ছে পুরোহিত, উনি হচ্ছে সন্ন্যাসীদের পেটের ওপর পা দিয়ে হেঁটে হেঁটে এসে মূল সন্ন্যাসীর হাতে কিন্তু ঠাকুরটা তুলে দেয়। তো তারপরে এই ঠাকুরটা নিয়ে আমাদের গাজনে আসে। তো গাজনে এসে যা যা নিয়ম থাকে সেইগুলো পালন করে। তো তারপরের দিন হয় কাটা খেলা। তো কাটা খেলাতে নর্মালি খেজুর গাছের কাটা, বাবলা গাছের কাটা, তো সব কাটাই ভেঙে নিয়ে আসে। আর কুল কাটাটা কিন্তু ভাঙে আমার জেঠুর বাড়ির থেকে। তো এটা কিন্তু প্রতি বছর হয়ে আসছে। আর সন্ন্যাসী, আমি মনে করি যে সন্ন্যাসীদের ছোঁয়াটা একটা কী বলবো, পুণ্যের পূর্ণ বাঝা কিছুই বলতে পারো। অনেক জায়গায় আছে যারা সন্ন্যাসীদের ছুঁতেই পারে না, কিন্তু সেই জায়গায় আমরা সন্ন্যাসীদের ছুঁই, পা ধুয়ে দিই। এটা মনে হয় যে একটা পুণ্যের, আমি তো সেটাই মনে করি। তো তারপরে যেটা বললাম আমাদের নিয়ম, সন্ন্যাসীদের পা ধুইয়ে দেওয়া। তো তারপরে যে কাটা ভেঙে গাজনে নিয়ে যায়, গাজনে গিয়ে কাটা খেলা হয়, খাড়া খেলা হয়। তো যারা হচ্ছে নতুন সন্ন্যাসী হয়, তারা গুরুমা গুরু বাবা বলে। তো সেইগুলোর কিছু নিয়ম থাকে, সেইগুলো পালন করা হয়। তো তারপরের দিন আসে নীলের পুজোটাই তোমাদের ওখানে কেমন হয় জানি না, কিন্তু আমাদের এখানে নীলের দিন কিন্তু আমরা ওই যে শিব ঠাকুরটা দেখলে, ওই ঠাকুরের মাথায় দুধ দিয়ে পুজো দিই। তো এখানে দেখো আমি ফল টল সব কিছু নিয়েছি, তো যে যেই রকম পারে সব কিছু ফল ফুল নিয়ে, দুধ নিয়ে পুজো দিতে যাই। আর এই যে শিব ঠাকুরটা দেখো, দুধের ইয়েতে দেখাই যাচ্ছে না, একটুখানি মাথা বেরিয়ে আছে। আর প্রতি বছরই কিন্তু পুজোটা দিই এই দিনটাতে আমি। আর কোনো পুজো করি না করি, কিন্তু এই যে এই পুজোটা আমি দিই, না দিলে কেমন মনটা খারাপ লাগে। তো নীল পুজো দিয়ে আসার পরে নর্মালি তো সেদিন তো ভাত মাত আমাদের কিছু খেতে নেই, আর আমাদের একটা মাস নিরামিষ খেতে হয়। তো এখন আর অতদিন পালা হয় না, তো কিছুদিন তো পালা হয়। তো নীলের দিন রাত্রিরে হয় নীলের আগুন। তো তোমাদের কাদের কাদের ওখানে এই রকম নীলের আগুন হয় কমেন্ট করে জানিও আমাকে। তো আমাদের এখানে কলেজ আছে, কলেজের পেছন থেকে কিন্তু মরা তুলে নিয়ে আসে। আর মরা তুলতে যাওয়ার আগে কিন্তু মূল সন্ন্যাসী কী করে জানে আমি এটাও জানি না, যে বলে দেয় যে মরাটা ওই জায়গায় আছে, ওই জায়গায় গেলেই পেয়ে যাবি। তো যথারীতি ওখান থেকে মরাটা তুলে এনে রেখে দেয়। আর তারপরে রাতে সবাই মজা করেই যে যার বাড়ির থেকে পারে কাঠ মাঠ চুরি করে নিয়ে গিয়ে মজা করে, সারা রাত ওই রকম কাঠ চুরি করে নিয়ে গিয়ে ওই আগুনে দেয়। তো এটাও সবাই ভাবে যে নীলের আগুনে কাঠ দেওয়া ভালো বা কিছু। তো তারপরের দিন হয় চড়ক। আমাদের এখানে চড়ক পুজো, চড়ক, এই যে চড়ক গাছে দেখছো, সারা বছর কিন্তু আমাদের বিলেই চড়ক গাছটা থাকে, কিন্তু সারা বছর তোমরা কেউ দেখতে পাবে না। কিন্তু ঠিক যেদিন চড়ক গাছটাকে নিমন্ত্রণ করে আসে, তারপরের দিন কিন্তু চড়কের দিন দিব্যি কিন্তু চড়ক গাছটা চলে আসে একদম ডাঙায়। কী করে আসে আমি আজও বুঝে পাই না, তোমরা বিশ্বাস করবে কি না জানিও না, কিন্তু এটাই হয়ে আসছে। তো তারপর যথারীতি চড়ক গাছটা তোলা হয় পোতা হয়, তারপরে পুজো দেওয়া হয়। তো পুজো দেওয়ার পরে যেমন চড়ক ঘোরে, আগে আমাদের এখানে বর্ষি ফোটানো হতো, কিন্তু এখন আর হয় না। তো চড়ক গাছ ঘোরার পরে কাদা খেলা হয়।
কাদা খেলার পর সবাই যথারীতি সবাই স্নান করে আসে। স্নান করে এসে সন্ন্যাসীরা তো আর কিছু সেরকম খেতে পারে না কিছু সেদিন। তো আমাদের এখানকার সন্ন্যাসীরা কিন্তু রাত্রিরে একবার শুধু ওই মালসা ভোগ না কিছু যা হোক বলে ওটাই কিন্তু খায়, আর সারাদিন জল পর্যন্ত খায় না আমাদের এখানে সন্ন্যাসীরা। তো তারপরের দিন চড়কের দিন যেমন পয়লা বৈশাখ হয়, আর এই যেটা হচ্ছে পয়লা বৈশাখের খাড়া খেলা হচ্ছে, এটা কিন্তু প্রতি বছরই হয়। আর তোমরা যদি ভেবে থাকো যে এই দাঁটায় ধার নেই, সেটা কিন্তু ভুল। প্রচণ্ড ধার আছে দাঁটাতে, কিন্তু যেহেতু সন্ন্যাসীরা নিরামিষ খেয়ে থাকে সেই কারণে ঠাকুরের আশীর্বাদে এদের কিছু হয় না। আমিষ খেয়ে কিন্তু এই দা না ছুঁতে পারে, না হচ্ছে চড়ক গাছ ছুঁতে পারে।